হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য। আর এই তো এখানে সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে নিচ্ছি রসমালাই। আর জীবনে প্রথমবারের মতো এই তো চিকেন মোমো তৈরি করলাম। তো সব মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। আর এই তো সকাল সকাল ছেলেকে নিয়ে চললাম মাদ্রাসাতে। প্রায় 5-7 দিন বন্ধ দিলাম রোদের কারণে। আর মাদ্রাসাগুলা কিন্তু রোদে মানে এই বন্ধের সময়েও মানে সমস্ত স্কুল ভার্সিটি কলেজ যেখানে বন্ধ সেখানে মাদ্রাসাগুলো কিন্তু ঠিকই চালু ছিল। আর এই তো তারপরও আমি আমার ছেলেকে নিয়ে বাহিরে বের হইনি, এতটাই রোদ ছিল। তো আজকে ছাতা নিয়ে বের হলাম। তো না বের হলেও কী করার আছে, পুরা শরীরেই আমার র্যাশ উঠে গিয়েছে, মুখে র্যাশ উঠে গিয়েছে। মানে আমি যে যাচ্ছিলাম, তারপর এখন বাজে 8টা সকাল 8টা। আর এই তো নদী পাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর আজকে গাড়ি পাইনি মূলত। তো স্কুলটা 8:30টার মতো বসে যাবে, সেজন্য আর অনেক দিন পরেই যেহেতু গেলাম। তো এই তো ডাক্তার দেখিয়ে ছেলের স্কুল করে প্রায় 11টার মধ্যে বাসায় চলে আসলাম। আর আসার সময় গাড়ি পেয়েছি আর কি। এই তো আসার সময় তরমুজটা নিয়ে আসলাম আর সাথে সাথে এনে কাটলাম, কেটে এই তো মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি মজা করে এখানে। আর এখানে খুলে নিচ্ছিলাম রসমালাই। আর এই রসমালাইটাও সন্ধ্যার সময় আমার বাগনিতে নিয়ে এসেছে আর কি। আর আর আমার শ্বশুর বাড়ি যেহেতু কাছে, ওরা ওই বাসায় রয়েছে আর কি। তারপর আমার সাথে দেখা করতে আসছিল আর এগুলো নিয়ে আসছে। আর এই তো রসমালাইটা কিন্তু বেশ মজা ছিল। আর এই তো সন্ধ্যার আকাশে চাঁদটা দেখতে এত ভালো লাগছিল, মানে এই ভিউটা জাস্ট ওয়াও। এভাবে অনেকক্ষণ সময় আমি জানালার কিনারে দাঁড়িয়েছিলাম আর চাঁদটা উপভোগ করতেছিলাম। আর এই তো একান্তে কিছু সময় কাটিয়ে আবারও চলে আসলাম খাওয়ার জন্য রসমালাই। আর যেহেতু এটা এতই মজা ছিল, তো পুরো বাটিটা শেষ না করলে হয়। মানে আমার 2 ছেলে আমি 3 জনে মিলে পুরো বাটিটাই সাবার করে দিয়েছি আর কি। আর সব মিলে খুব মজা লাগছিল। আর এত গরম পড়ছে, মানে এত গরম যে রাত প্রায় বাজে 8টার মতো, এখনও এত গরম। মানে এই কিচেন রুমেও এসে থাকা যাচ্ছে না, মানে পুরো শরীর এত ঘাম ঝরছে। তো এই সময়ে সবারই উচিত অনেক অনেক পানি খাওয়া। তো যে পরিমাণে শরীর থেকে পানি ঝরে যাচ্ছে ওই পরিমাণে খাওয়া হচ্ছে না। আর সেজন্য অনেক রোগও দেখা দিচ্ছে। আর আমার শরীরে তো পুরো অ্যালার্জি, র্যাশ সবটাই উঠে গেছে, এগুলার যন্ত্রণায় থাকা যাচ্ছে না। তো আজকে তো অ্যালার্জির ওষুধ আনলাম, খাইলাম আর কি সব মিলিয়ে। আর এই তো এখানে মজা করে রসমালাই খেয়ে নিয়েছিলাম। আর দুপুরের রান্নাটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই তো দুপুরে পান্তা ভাত ছিল, মানে ইচ্ছা ছিল পান্তা ভাত খাবো আর কি, পরে আর খাওয়া হয় না এভাবে একটা কারণে। আর এই তো পান্তা ভাত বড়া দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ভাজা দিয়ে আমার অনেক অনেক ভালো লাগে। আর এইটা মুগ ডালের বড়া, সেজন্য আমি খাইতে পারি না, অনেক তেতো তেতো লাগছে। আর এই তো এই গরম সহ্য করে আমি বানিয়ে নিচ্ছি চিকেন মোমো। তাহলে বুঝো আমার শখটা কত দূর। শখের তোলা 80 টাকা হলে না হলে কেমন হয়। আর এগুলা করতে যে আমার পুরা একটা জামা পুরা গোসল করে গেছিলাম। তো কী করার, ইচ্ছা যেহেতু হয়েছে বানাই তো খাইতেই। এবার গরমে তো মানে বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, ইচ্ছা করলে অনেক কিছু হাতের কাছে থাকে না আমাদের। আর এই তো চিকেন মোমোগুলোকে আমি দিয়ে নিচ্ছি ভাপিয়ে। আর প্রথমত চিকেন মোমো বানাচ্ছি, কনফিউশনে ছিলাম কেমন না কেমন হবে। তো যখন বানিয়েছি, যখন খেয়েছি, কী যে মজা লাগছে, মানে অমৃতের মতো এত ভালো লাগছে। আমার মন চাইতেছে আমি আবারও বানিয়ে খাই, এত ভালো লাগছিল চিকেন মোমোগুলো। আর চিকেন মোমোগুলো আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। আর চিকেন মোমোর ওই শেপটা আমি দিতে পারছি না, আর যেহেতু ফার্স্ট আমি বানিয়েছি। আর এই তো সব মিলে থাকছে। আর নেক্সট ব্লগে বাকি ব্লগ শেয়ার করবো। সবাইকে আল্লাহ হাফেজ।